দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। রাজ্যে শুরু এসআইআর শুনানি পর্ব। প্রথম পর্বের ডাক আনম্যাপড ভোটারদের। শুনানিতে ভুয়ো নথি জমা দিলে জেল জরিমানা হতে পারে। হাওড়ার ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। সেখানে এসআইআর যে শুনানি, সেই শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং প্রতি বিধানসভায় 11টি করে শুনানির জায়গা। প্রতি বিধানসভার দায়িত্বে একজন ইয়ারোদের সঙ্গে থাকবেন 10 জন ইয়ারো। প্রতি বিধানসভায় 11 মাইক্রো অবজারভারের নজরদারি। প্রতি টেবিলে 100 থেকে 150 ভোটারের শুনানির লক্ষ্যমাত্রা। বেলা 11টা থেকে এসআইআর শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে। হাওড়ার বালিতে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। বেলু শ্রমিক মহল কেন্দ্রে 15 জন মাইক্রো অবজারভার। প্রথম দিন শুনানিতে 3500 ভোটারকে ডাকা হয়েছে। শুনানিতে এসে কি বলছেন ভোটাররা সেদিকে আমরা নজর রেখেছি এবং হাওড়ায় যে ছবি দেখা যাচ্ছে, 35 ভোটারকে ডাকা হয়েছে শুনানিতে। জগন্নাথ সামন্ত রয়েছেন ফোন লাইনে। জগন্নাথ, 11টা থেকে শুনানি শুরু হয়েছে। এই মুহূর্তে শুনানি কি পর্যায়ে? ভোটাররা আসছেন, কি কি অসুবিধার কথা সামনে আসছে, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, সকাল থেকে প্রক্রিয়া শুরু হয়ে গেছিল। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তা বলয় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কোনো ভোটার অথবা কোনো সাধারণ মানুষ যারা খসড়া তালিকায় নাম ওঠেনি তাদের হিয়ারিং এ ডাকা হয়েছে। অসুবিধে নয়, কোন বুথে যাবে, কত নম্বর পার্টি যাবে, সেই জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। ভেতরে প্রত্যেকটা টেবিলে একটা করে মাইক্রো অবজারভার রয়েছে, যেখানে হিয়ারিং এর সময় তাদের সমস্ত নথিপত্র দেখা হচ্ছে। 11টি যে নথিপত্রের মধ্যে যে কোনো একটা আনলে হবে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে একেবারে একটি চেয়ার করা রয়েছে, নির্বাচন কমিশনারের লোক রয়েছে, মাইক্রো অবজারভার রয়েছে এবং যে হিয়ারিং এ ডাকা হয়েছে শোনা যাচ্ছে। বালি কেন্দ্রে যেটা দেখলাম, বালি বিধানসভায় 169 পার্টে, সেখানে দেখা যাচ্ছে যে বিএলও রয়েছে। হিয়ারিং এ একটা কাগজ নেওয়া হচ্ছে। বেশ কিছু মানুষজন, বয়স্ক মানুষজনরা আসছে। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যারা অসুস্থ এবং প্রচুর বয়স হয়ে গেছে তারা যদি আবেদন করে বাড়িতে গিয়ে তাদের হিয়ারিং করা হবে। অর্থাৎ হিয়ারিং পর্বে কোনো রকম মানুষ যাতে বিভ্রান্ত না হয়, প্রত্যেক যেরকম নির্বাচন কমিশনের লোক রয়েছে এবং মাইক্রো অবজারভাররা সকলেই সহযোগিতা করছে। বেশ কিছু মানুষজন এসছে, তারা নথিপত্র না দেওয়ায় ফিরে যাচ্ছে। তাদের বলা হয়েছে যে কোনো একখানা বার্থ সার্টিফিকেট অথবা রেসিডেন্স সার্টিফিকেট যে কোনো একটা নথি এনে আপলোড করার জন্য, না হলে 7 নম্বর ফর্ম ফিল আপ করে আবার নতুন করে নাও। অর্থাৎ আজকে যে হিয়ারিং পর্ব হাওড়ার বিভিন্ন কেন্দ্রে হচ্ছে, এখানে বেলুরের শ্রমিক মন্ডল কেন্দ্রে হচ্ছে, সেখানেও হিয়ারিং চলছে এখনো পর্যন্ত। তবে কোনো রকম সাধারণ ভোটার, সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়েনি। সমস্তভাবে নির্বাচন কমিশন থেকে সাহায্য করা হচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো। জগন্নাথ সামন্ত ছিলেন ফোন লাইনে। হাওড়ায় আজকে শুনানিতে আসা এক ভোটার, তিনি কি বলছেন, এবং বেলুরে ইয়ারো তিনি কি বলছেন, শুনুন। সেই তথ্যের মধ্যে আমরা 2-3টে প্রয়োগ করেছিলাম, তাতেও ওনারা স্যাটিসফাইড নয়। ওনাদের বলছেন যে আমাদেরকে আরও কিছু তথ্য দেখাতে হলে ভালো হয়, কারণ ওনার যে তথ্যগুলো দেখিয়েছি সেই তথ্যগুলো ওনারা স্যাটিসফাইড নয়। আমরা 380 জন মতো আমরা ডেকেছি। ওনারা আসছেন একে একে, তারা তাদের সমস্ত ডকুমেন্ট সাবমিট করছেন। আর আমাদের অফিসার, মাইক্রো অবজারভার যারা সবাই আছেন, তাদের ডকুমেন্ট চেক করে ডকুমেন্টগুলো অনলাইনে সাবমিট করছেন। এবং যিনি ইলেক্টার, অর্থাৎ যাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তার সঙ্গে মাইক্রো অবজারভার এবং অফিসারের একটা জয়েন্ট ফটোগ্রাফি, এটা আপলোড করে আমরা অনলাইনে পাঠিয়ে দিচ্ছি।